ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে হলো বার্থডে ব্লগ, আজকে বার্থডে স্পেশাল ব্লগ। আজকে আমার ছেলের জন্মদিন 6 মে 2024, ওর সেকেন্ড বার্থডে। তো আমার ছেলে তো কিছুই বুঝছে না, কিন্তু আমরা তো খুশিতে মাতোয়ারা। ও হয়তো পরের বছর বা তার পরের বছর থেকে বুঝবে যে ওর জন্মদিন। নাহলে জন্মদিন ব্যাপারটা এখন অবধি বোঝার মতো বয়স হয়নি ওর, কিন্তু আমরা তো ওটা নিয়ে মাতামাতি। অর্ক বলেছে প্রত্যেক বছর ও জন্মদিনে দক্ষিণেশ্বরে পুজো দেবে, তাই জন্য সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি। এখন বাজে ঘড়িতে 6:10, আমরা সবাই রেডি। আমরা বেরোচ্ছি সবাই মিলে, দক্ষিণেশ্বর যাচ্ছি। সকালবেলা নাকি মন্দির 6টার সময় খুলে যায়, তাই জন্য সকাল সকাল গিয়ে পুজোটা দিয়ে আসছি। কারণ একটু পরে তো রোদ উঠে যাবে, তো রোদ উঠে গেলে বাচ্চাগুলোর কষ্ট হবে। বুকানো যাচ্ছে আমাদের সাথে, শোনাতে যাচ্ছেই, তো ওদের কষ্ট হয়ে যাবে, তাই জন্য আমরা সকাল সকাল বেরোচ্ছি। তো সবাই রেডি হয়ে গেছি। আজকে স্পেশালিটি হচ্ছে আমি, ছেলে আর ছেলের বাবা তিনজনই হচ্ছে ব্লুতে। ছেলে শুয়ে আছে উল্টে পাল্টে, এই যে আমার ছেলে শুয়ে আছে উল্টে পাল্টে। ছেলেটা আগে কেনা হয়েছিল আর আমার হয়েছে, তো তিনজনে কোঅর্ডিনেট করে পড়বো আর কি। এই যে আমাদের বুকান সোনাও রেডি হয়ে গেছে। এই যে বাবা, চশমা টুপি, ভাই লাল টুপি পড়বে, দাদা লাল টুপি পড়বে। বাবা হ্যাপি বার্থডে করে দাও। আর করলে না স্যার কি আছে? হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে করে দাও। ফুটু ভাইকে হ্যাপি বার্থডে বলে দাও। বলো হ্যাপি, জোরে বলো। ও এখন বলবে না। হ্যাপি। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, নাহলে দেরি হয়ে যাবে। সবাই রেডি তো হয়ে গেছি, তবে বেরিয়ে যাই। এখন বাজছে ঠিক 6:20, আমরা সবাই রওনা দিলাম। এই 20 মিনিট লেটে যাচ্ছি আমরা। 6টাতে বেরোনোর কথা ছিল, 20 মিনিট লেট হয়ে গেছে। বাচ্চা নিয়ে তো এইটুকু হবেই। তো এখন আমরা পৌঁছে দক্ষিণেশ্বরে, তারপর তোমাদের সাথে কথা বলছি। জোরে বলো বাবা। আছো 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 আছো, দেখি 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 এইদিকে। ওই যে বাবার কোলে যাবে। আমরা দক্ষিণেশ্বর পৌঁছালাম, ছেলে আমার কোলে থাকবে না, বাবার কোলে যাবে। এই যে ছেলে ব্লু উইথ ব্লু চললো বাবার কোলে, মায়ের কোলে থাকবে না। বাবাকে দেখলে কি মাকে চেনে? এই যে আম্মা, চিরঞ্জিব, বুকান যাচ্ছে, আমি আর বোন পিছনে পিছনে যাচ্ছি। শুধু সোনার ডাইপারের ব্যাগটা নিয়েছি, তাছাড়া আমরা চটি ফটি সব গাড়িতেই খুলে যাচ্ছি। দক্ষিণেশ্বরে তো মোবাইল অ্যালাউড না। খুব ভালো লাগে কিন্তু এখানে আসলে, একটু মানে রোদ উঠে যাচ্ছে কিন্তু ভালো লাগছে। আজকে তো বলছে সবাই বৃষ্টি হবে, খুব একটা না হলেই হলো। সোনার যেন জন্মদিনটা কোনোভাবে ম্যাচাকার না হয়, আমি এটুকুই চাই। এতদিন যখন হলো না, আরেকটা দিন থেমে যাক। খুব ভালো লাগে এখানে আসলে, পরিবেশটা এত সুন্দর না, এত স্নিগ্ধ পরিবেশ, দারুণ লাগে। আর বিশেষ করে সকাল সকাল, এখন তো যেহেতু সকালবেলা খুব একটা ভিড় নেই, ফাঁকা ফাঁকা। তাও দেখো যেহেতু গরমকাল, তাই জন্য কিন্তু খুব যে কম ভিড়ও আছে বলা যায় না। এত বড় চত্বর, তাই জন্য বোঝা যাচ্ছে না খুব একটা, কিন্তু কম লোকও নেই, সবাই আমাদের মতন সকাল সকাল চলে এসছে। তো এখন জুতো রাখবো, তারপরে প্রসাদ কিনবো আর যাবো। অর্ক লুচির অর্ডারটা দিয়ে দি, লুচির অর্ডারটা দিয়ে দি। হ্যাঁ এখানেই দেবো। এখানকার যেহেতু হিঙের কচুরি বিখ্যাত, তাই জন্য আমরা ভাবলাম যে যাওয়ার সময় তো সবার জন্য কচুরি নিয়ে যাবো, একেবারে হিঙের কচুরি। হ্যাঁ, তো সবাইকে বলেছি যে হিঙের কচুরি নিয়ে যাবো। আমরা যদি পুজো টুজো দিয়ে তারপরে এখানে আসি, হিঙের কচুরি নিচে তাহলে অনেকক্ষণ দাঁড়াতে হবে। তার থেকে ভালো যাওয়ার আগে, মানে পুজো দেওয়ার আগে অর্ডারটা দিয়ে যাই, পুজো দিয়ে একেবারে কচুরি নিয়ে বেরিয়ে যাব। এই না আরেকবারও এসে আমরা পেয়েছিলাম, খেয়েছিলাম, খুব ভালো। ফুড প্লাজাটা নতুন করেছে, খুব বেশি দিন হয়নি এখনও, হয়তো 1 বছর হয়নি এখনও। তো অর্ডার দিয়ে তারপরে যাচ্ছি। 8 প্লেট কচুরি অর্ডার দিলাম, তবে এখানে দামটা একটু বেশি। জানি না মন্দিরের ভিতরে দোকান কিনা, তাই জন্য 4 পিস করে থাকবে এক একটা প্লেটে, 50 টাকা প্লেট। তো বাইরের থেকে মানে এমনি আমরা দোকানে যে খাই, জ্যোতি থেকে, মিষ্টির দোকান থেকে, আতা পল্লবী যে খাই, ভালোই হয় সেটাও, তার থেকে কিন্তু দামটা সত্যিই বেশি। তাই হোক অর্ডার দিয়ে দিয়েছি। ওরা মনে হয় এগিয়ে গেছে, কি কোথায় গেল খুঁজি ওদেরকে, আমি তো দেখতে পাচ্ছি না। এই যে দেখতে পেয়ে গেছি ওদেরকে, ওরা মনে হয় ফোন টোন জমা দিয়ে দিয়েছে। তো আমি এবার ফোনটা তারপরে বেরোবো। এখানে তো ফোন অ্যালাউড না, তো ফোন জমা দিই, পুজো টুজো দিই, তারপরে আবার তোদের সাথে কথা হচ্ছে। এই যে দেখো চিরঞ্জীবের অবস্থা দেখো, মন্দিরের বেড়া দিয়ে মানে টপকে ও গেছে পুকুরের ওখান থেকে চশমা আর টুপি আনতে। আমরা এখানে ফটো সেশন করছিলাম, ব্যাস। আর বুকান তো সব কিছু ছোড়া স্বভাব, ফেলে দিয়ে ছুঁড়ে। একটা না আমার ছেলের আর বুকানের একদম জম্পেস ফটো,
দুজনে গলা জড়ি দাঁড়িয়ে আছে, এটাই স্মৃতি হয়ে থাকবে। যখন আবার বড় হবে ওরকমই আরেকটা ফটো তুললো পাশাপাশি, তখন দুটো দেবো যে 18 ইয়ার্স লেটার। তো এই ফটোটা খুব সুন্দর হচ্ছে, আমরাও খুব ভালো ফটো মানে ক্লিক করে নিয়েছি। এবার কচুরিটা নেব, কচুরি তো অর্ডার দিয়ে দিয়েছিলাম, তখন কচুরি নিয়ে বাড়ি যাব। আর তোমাদেরকে মন্দিরের চূড়া দর্শন করি। এই যে মন্দিরের চূড়া দেখো, মন্দিরে বলে নাকি চূড়া দর্শন হলে মন্দির দর্শন হওয়া সমান, মাকে দর্শন হওয়া সমান। যার যার মনস্কামনা সবাই চেয়ে নিতে পারো। মন্দিরের চূড়া সবাই নমস্কার করে নাও। দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া দারুণ লাগে, এখানে আসলে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভাল লাগে আসলে। আমরা কচুরিও ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে, এই আম্মা অর্ক দুজনে বসে পড়েছে, সবাই দেখো নিচে বসে আছে। সবাই আমরা একদম এক জায়গায় বসে টিফিন করছি। আর আমার ছেলে দিকে করছে পটি, ওরটা পরিষ্কার করে তারপরে আমি খেতে আসছি। এই যে সুন্দর ঘিয়ের কচুরি, এটা কিন্তু ব্যাপারই আলাদা। আমি ফ্রেশ হয়ে গেছি, এবার সোনাকে ফ্রেশ করে তারপরে খেতে বসবো। তোমাদের সঙ্গে আবার কিছুক্ষণ পরে কথা বলছি। এখন আমি করে এসেছি পায়েস করতে। পায়েস মানে কি বলবো এটাকে আমি জানি না, পায়েস বলবো না অন্য কিছু বলবো। জল দিয়ে দেখো, জল দিয়ে এখানে চাল বসিয়েছি। যেহেতু ও ল্যাকটোজেন, তাই জন্য ওর জন্য তো আর নর্মাল পায়েস করতে পারবো না দুধ দিয়ে, সেই জন্য জল দিয়ে ভাতটাকে ফুটিয়ে, মানে গোবিন্দভোগ চালটাকে ফুটিয়ে একদম লেই লেই করে তার মধ্যে ও যে দুধটা খায় আইসোমিল, সেটা মিক্স করে দেবো আর চিনি দিয়ে দেবো আর কি। এটাই ভেবেছি, মানে দুধে ভাতে কিছু করার নেই। আর মা ওর জন্য করেছে এই যে দেখো ভাজা, শাক, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, এই হলো, আর কুমড়ো ভাজা, এই ভাজা করেছে। আর এদিকে করলা ভাজা আছে, আমের টক আছে, আর এদিকে পনিরের তরকারি। তো মা এইগুলো করেছে, আমি করছি পায়েস। সবাই মোটামুটি চলে এসেছে বাড়িতে, সবাই বলতে মনিরাও চলে এসছে, মনি আর দীপ এসছে, বাকি সবাই তো বিকেলে আসবে। তো অর্ক এখনও আসেনি। আজকে আমাদের একটা ছবি ডেলিভারি দেওয়ার কথা আছে, ওটাকে নিয়ে আসবে ও। মানে সোনার কোনো ফটো আমাদের বাড়িতে নেই, তো ওর 2 বছর হয়ে গেল, তাও কোনো ফটো ছিল না। তো এই বছর ভেবেছি যে ওর জন্মদিনের আগে ওর অ্যাটলিস্ট একটা ফটো টাঙাতেই হয় বাড়িতে। তোর জন্য একটা কোলাজ করতে দিয়েছি, আমি, অর্ক আর সোনা, এই 3 জনের একটা কোলাজ বানাতে দিয়েছি। সেই ফটোটা আমাদের বেডরুমে টাঙানো হবে। তো পেস্ট্রো থেকে করতে দিয়েছি, ওটা ডেলিভারি দেওয়ার কথা ছিল স্যাটারডে, কিন্তু ওরা দেরি করলো, বললো সোমবার দেবে। তো এখনও আসেনি ফটোটা, অর্ক নিয়ে আসবে আসার সময়, তারপর তো ওটা টাঙাবো, তোমাদেরও দেখাবো। পায়েসটা করে আমিও নিচে চলে যাবো। নিচে সবাই এসির মধ্যে বসে আছে, আমার গরম লাগছে, মাও এতক্ষণ গরমে রান্না করেছে। তো নিচে যাবো, নিচে গিয়ে সবার সঙ্গে তারপর তোমাদের দেখা করে। পায়েস করা হয়ে গেল। এই যে পায়েস বড়ি দুধ দিয়ে করলাম, মোটামুটি হয়েছে আর কি। পায়েসে মানে খেতে হয় বলে দিচ্ছি, নাহলে ও তো পায়েস খেতে পারে না, কী করা যাবে আর। তো দোকানের জন্য 1 বাটি, গোপালের জন্য 1 বাটি, আর সোনার জন্য 1 বাটি, এই 3 বাটি পায়েস করেছি। এখন যাচ্ছি নিচে, সবাই এসছে, সবার সাথে কথা বলি। মনে হয় অর্কও চলে এসছে, অর্ক আসলে তোমাদেরকে ফটোটা দেখাচ্ছি। এই যে মনিরা চলে এসছে, দীপ দেখো নাকে পাউডার লাগিয়ে বসে আছে, এই যে দেখতে পাচ্ছ তো। মানে কি বলবো, ও শুধু শরীরে বড় হয়েছে। সোনা পটি করেছে, তার গন্ধে মুনু আর দীপ দুজনে নাকে পাউডার লাগিয়ে বসে আছে। মনি সোনার জন্য এই উপহারটা এনেছে তোমাদেরকে, যখন আমি সবার উপহারগুলো দেখাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন আর শেয়ার করছি না কি আছে এতে, তোমাদের সঙ্গে একেবারে সবার যখন শেয়ার করবো তখন শেয়ার করবো। মাকে দেখায় কি দিয়েছে। ফটোটা চলে এসছে অর্ক নিয়ে, দারুণ হয়েছে ফটোটা, দেখতে তোমাদেরকে দেখাই। এই যে লাইট পড়ছে, এই যে এই ফটোটা বানানো হয়েছে। অ্যাক্রিলিক বলে এটাকে, ওপরে কাঁচ নেই কিন্তু, এরকম এটাকে অ্যাক্রিলিক বললো ওরা। খুব সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। এই যে সোনা কেন যাই দেখি ও কেন কাঁদছে, প্রচন্ড কাঁদছিল, খিদে ঘুম সব পেয়ে গেছে ছেলের। এখনো তো ক্যাটারিং এর খাবার আসেনি, তো ও যেটা খায় সমস্ত কিছু পেস্ট করে নিয়ে এসেছি, ওকে খাওয়াই শান্ত করি, তারপরে সমস্ত নিয়ম হবে। তো আগে ওকে খাইয়ে নেবো। ছেলেটা আর খেলো না, খেতে খেতে ঘুমিয়ে পড়লো, পুরো ঢুলে পড়ছে। তাই জন্য ওকে মানে এরকম আমি কখনো দেখিনি, সকালবেলা উঠেছে তাই জন্য একদম ঘুমিয়ে মেঠো মুখ নিয়ে শুয়ে পড়েছে। ওকে খাওয়াবো। এখন আমাদের বাড়িতে মানে খাবার চলে এসছে ক্যাটারিং থেকে, ওকে নিয়ে যাই, তোমাদের দেখাবো কি মেনুতে আছে, কিরকম করেছে রান্না জানি না, প্রথমবার এখান থেকে অর্ডার দিলাম। সবাই খেতে বসে গেছে, ফার্স্ট ব্যাচ আমাদের। তো কি আছে সে দেখাই তোমাদের। ভাত দিয়েছে, শুক্তো, দাঁড়াও শুক্তো দেখাই। এই যে শুক্তো 1 প্লেট খোলা হয়েছে, 1 প্লেট এখনো খোলা হয়নি, 2 প্লেট দিয়েছে। তারপরে দিয়েছে ভেজ ডাল, লম্বা লম্বা করে বেগুন ভাজা,
এই যে ইঁচড় চিংড়ি, তারপরে হচ্ছে এই যে দই কাতলা, আর আছে চাটনি, চাটনিটা আবার ওখানে এই তো বলছি। এই যে চাটনি, আর আছে পাঁপড়, পাঁপড় মানে চিপস পাঁপড় আর কি, আর আছে এই যে রসগোল্লা। তো সবাই বলছে খেয়ে নাকি খুব ভালো হয়েছে রান্না, ক্যাটারিং মানে ক্যাটারারটা ভালোই আমি চুজ করেছি, বললাম তো ভালো হলে আমারই ক্রেডিট, তাই জন্য সবাই বলছে খুব ভালো হয়েছে, আর মানে মানে অ্যাফোর্ডেবল আর কি। এবার পরের বার থেকে প্রোগ্রাম করলে এখান থেকে খাবার নেবো, সবাইকে খেতে টেতে দিই, ছেলেটা তো খেলো না, ছেলেটাকে পরে ঘুম থেকে উঠলেই খাওয়াবো, তো সবাইকে খেতে দিই, তারপরে নিজেও খাই, তারপরে ছেলেটার ঘুম থেকে ওঠার অপেক্ষা করি। বিকেলবেলা সবাই ঘুম থেকে উঠেছে, সোনাও এক ঘুম দিয়ে উঠলো, সারা দুপুর যা হলো আজকে, সারা দুপুর খায়নি আজকে, তো এখন এই মনি খাওয়াচ্ছে। আমি সোনার জন্য সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে এসেছি, দুপুরে তো কিচ্ছু খেতে পারেনি, তাই জন্য এখন বিকালবেলা নিয়ে এসেছি। আম্মা নিয়ে এলো, আসলে আম্মা এদিকে 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 বাবা, জন্মদিনের খাওয়া খাচ্ছে বিকালবেলা, আসল খাওয়াটা খেয়ে নিক, তারপরে ওকে একটু বসিয়ে ফটো তুলে নেবো। হচ্ছে অরেঞ্জ জুস, দীপ আজকে দুপুরবেলা অর্ডার করেছিল, বি ন্যাচারালসের অরেঞ্জ জুস, সেটাই এখন খাচ্ছি এখন বিকালবেলা। তারপরে এখন বেজে গেছে অলরেডি 5:30 বাজতে চললো, দেখো আমাদের সবাই টাইমিং হচ্ছে 7:30টার মধ্যে যেতে হবে, কী করে হবে জানি না, তাই তারপরে রেডি করেই তারপরে বেরাবো। বাবাই দাঁড়া, এক একটা দাও, ফ্যানটা বন্ধ করে দিয়ে দাও না। আমি তো ব্যবস্থা করলাম। ও মা চলে গেছে। মাসি তো মিষ্টি খাই দে, মিষ্টি খাই দে। একটু মিষ্টি বাইচ খাই দে। ও সুজু গো। এটা কম। মিথ্যি খেতে ভালোবাসে, মিথ্যি খেতে। বাবা বড় হচ্ছ না, বড় হ। দীপ করো, দীপ। বৃষ্টির অবস্থা দেখো আমার ছেলে জন্মদিনে, বৃষ্টি দেখছো, এই কদিন বৃষ্টি নেই, আজকে বৃষ্টি ভেঙে পড়ছে, লোকজন যে কি করে আসবে জানি না, কোনো রকমে ভিজে ভাজে পৌঁছেছি, মানে কিছু বলার নেই, অর্ধেক ভিজে গেছি, সোনাও ভিজে গেছে, কিছু মানে তোমাদের সঙ্গে কি শেয়ার করবো, আমরা মানে পাগল হয়ে যাচ্ছি বৃষ্টিতে, মানে ভাবছিলাম পৌঁছতেই পারবো না হয়তো, দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে। সারমনের ওপরে দেখি কি অ্যারেঞ্জমেন্ট করেছে ওরা, ভাবলাম ঢুকতে হচ্ছে আমার ফুল লুকসও তোমাদের সঙ্গে শেয়ার করি। এই হচ্ছে আমার ফুল লুকস, আজকে ব্ল্যাক কালারের শাড়ি পরেছি, অর্কও ব্ল্যাক কালারের পরেছিল কিন্তু বেচারা ভিজে গেছে, ও ছেড়ে দেবে জামাটা, অন্য জামা পরবে আর কি। আর সোনাকে পরিয়েছি রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে, ওর প্যান্টটা ব্ল্যাক ছিল কিন্তু ওর আবার ঢিলা হয়েছে, সেটা পরতে পারলো না, তো ব্লু রঙের জিন্স দিয়ে পরিয়েছি আর কি। তো এই হলো আউটফিট অফ দ্য ডে ছেলের বার্থডে। এই যে সোনার বার্থডের জন্য হালকা ফুলকা ডেকোরেশন করে দিয়েছে, এই যে আমার বার্থডে বয় চুল ঘেটে গেছে, বার্থডে বয় চুল ঘেটে গেছে, চিরুনি এনেছি, চিরুনি দিয়ে চুলটা আছড়ে দিই। কি কি আছে দেখাই তোমাদের মেনুতে। এখানে আছে চিকেনের একটা স্টার্টার, চিকেন তাওয়া ফ্রাই, আর এখানে আছে ফিশ চপ, তারপরে এখানে আছে ভেজ কাটলেট, তারপর আছে মেন কোর্সে এখানে আছে আলুর দম, কাশ্মীরি আলুর দম, কচুরিটা হচ্ছে টেবিলে সার্ভ হবে, এখানে আছে ভেজ পোলাও, আর এখানে আছে চিকেন কষা, আর আছে আইসক্রিম। তো সবাই এখন এসে পৌঁছানো, আমাদের টেনশন হচ্ছে সবাই আসবে কিনা, আমরা কয়েকজন ঘুরে বেড়াচ্ছি আর খেয়ে যাচ্ছি সমানে। এই যে মা, মনি, সবাই খাচ্ছে। মা কেমন খেতে, কেমন ভালো হয়েছে? ভালো। দীপ প্রথম থেকে শুরু করেছে খাওয়া, তারপরে আমরা সবাই একে একে শুরু করেছি, আমি সবগুলো টেস্ট করে নিয়েছি, দারুণ। বাবা আসলে বাবা খেয়ে বলবে কেমন।
আর কেউ আসবে কিনা আমি বুঝতে পারছি না, এতজনকে নিমন্ত্রণ করেছে কিন্তু এত বৃষ্টি কী করে সবাই আসবে ভগবান জানে। আমার টেনশন হচ্ছে সবাই আসবে কিনা। আমারও চলে এসছে, বৃষ্টির জন্য দেরি হয়ে গেল। মোটামুটি চলে এসছে, আমার স্টুডেন্টরাও ফোন করেছিল, ওরাও আসছে। এই যে মামুরা চলে এসছে, এদিকে অমিতাভদা বৌদি সবাই এসছে, সবাই আসছে আর কি। আগের থেকে একটু হালকা হয়েছে, তাই জন্য সবাই আসছে। অর্কও চলে এসছে। তো এবার একটু আমরা ফটোশ্যুট করবো, সবাই স্টার্টার সবাইকে সার্ভ করবো, সবাইকে দেবো, সবাই খাক, তারপরে কেকটা কাটবো। এই যে সোনার জন্মদিনের কেক, আমার বাবানের জন্মদিনের গাড়ি থিম কেক। ও গাড়ি ভালোবাসে, এই জন্য গাড়ি থিম কেক কি মানে আমি এটা অর্ডার দিয়েছিলাম। সবাই তো চলে এসছে, এবার কেক কাটবো। এই যে সাজিয়েছে ওরা, এই যে ব্যাকড্রপটা সাজিয়েছে, এই ব্যাকড্রপের সামনে কেকটা কাটা হবে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Tutu. Happy birthday to you. কেনে কুটান আমাকে একটু দাও, কুটান আমাকে একটু খাই দাও। গাড়ি আছে তো, গাড়ি আছে তো, শক্ত গাড়ি, হ্যাঁ শক্ত গাড়ি। হাত দিচ্ছে, আমি দিচ্ছে কুটান আমাকে একটু খাই দাও, কুটান দিচ্ছে বলে আমি দিচ্ছি। আরে আরে সোনা দিচ্ছে খাচ্ছ মা, খাচ্ছ? বাড়িতে চলে এসেছি, জামা প্যান্ট ছাড়া হয়ে গেছে। সোনা এখন দুধ খাচ্ছে, ও ঘুমাবে এবার। এখন বাজে রাত 12:10, আস্তে আস্তে দেরি হয়ে গেল। মা এখানে সবার বিছানা করছে, তো সবাই বলে শুয়ে পড়বো। কাল সকালবেলা স্কুল আছে, কালকে স্কুলের টাইমিংটাও এগিয়ে দিয়েছে এই গরমের জন্য। 7:30 থেকে স্কুল, ভেবে এবার কান্না পাচ্ছে, কিন্তু কি যেতে হবেই, ছুটি নিয়ে নিই কালকে। তো কালকে স্কুল আছে, এবার তাদের শুয়ে পড়বো। তোমাদের সঙ্গে একটা যে কোনো ব্লগে আর কি, নেক্সট ব্লগে হোক, যে কোনো ব্লগে হোক, তোমাদের সঙ্গে শেয়ার করবো কে কী গিফট দিয়েছে। এই ব্লগে আর শেয়ার করলাম না, তাহলে ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে। তো আজকে এই ব্লগটা এখানে শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টিল দেন টাটা, বাই বাই। আর যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর লাইক করো, কমেন্ট করো।